দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। আগামী 2 মাসের মধ্যে প্রায় বাংলাদেশি 1 লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এই জন্য বাংলাদেশের রেকর্ডিং এজেন্সিগুলোর উপর মালয়েশিয়ান সরকার 10টি শর্ত জুড়ে দিয়েছে। সেগুলো হচ্ছে এজেন্সিগুলোর উপর যে 10টি কঠিন শর্ত আরোপ করেছে সেগুলো হলো মালয়েশিয়ান মালিক ও মানব সম্পদ অধিদপ্তর আগামী 7 নভেম্বরের মধ্যে শর্ত পূরণ করা এজেন্সিগুলোর তালিকা পাঠাতে বলেছে। কঠিন শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এজেন্সির লাইসেন্স কমপক্ষে 5 বছরের পুরনো হতে হবে, বিগত 3 বছরে অন্তত 3,000 কর্মী পাঠানো অভিজ্ঞতা থাকতে হবে এবং 10,000 বর্গফুট অফিস থাকতে হবে স্থায়ীভাবে। এগুলো যদি মানতে পারে বর্তমানে সেভাবে। এই নিয়ে বিশেষজ্ঞদের নতুন মত এবং অভিজ্ঞতা হচ্ছে এ নিয়ে পুরানো সিন্ডিকেট নতুনভাবে শক্তিশালী হতে পারে এবং যারা বিদেশগামী আছে তাদের অনেক হয়রানি হতে হবে, অনেক টাকা দালাল চক্রের মাধ্যমে তাদের লস হবে। সেই ক্ষেত্রে সকলের একটা ঐক্যমত দাবি হচ্ছে যে সরকার এই বিষয়ে সঠিক এবং সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। যাই হোক, সুফিয়ান ভাইয়ের সাথে থাকুন। আরো বিদেশের সম্পর্কে যে কোনো দেশের নতুন আপডেট দিলে আমরা সবার আগে আপনাদেরকে আমরা জানাবো এবং মালয়েশিয়া এবং ইতালি সম্পর্কে বিভিন্ন ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে দিব, আপনারা সাথে সাথে সঠিক তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম।